ত্রিপুরার এক পুরনো পরিত্যক্ত বিমানবন্দরকে ভারত এবার নতুন করে সচল করছে, কারণ বাংলাদেশের লালমনিরহাটে তৈরি হচ্ছে নতুন এক বিমান ঘাঁটি, যা ভারতের চিকেন নেকের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে ভারত। কিন্তু এর পেছনে কি শুধুই কৌশলগত উদ্বেগ, নাকি আরও বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? ত্রিপুরার কৈলাসহরে পুরনো বিমানবন্দর চালু করার তোড়জোড়। কারণ কি বাংলাদেশ? ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর, যা ৩ দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, তা আবার সচল করার জন্য ভারত সরকার জোর কদমে কাজ শুরু করেছে। গত সপ্তাহেই ভারতের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল কৈলাসহর বিমানবন্দর পরিদর্শন করেছে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে বৈঠক করেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ত্রিপুরার শাসক দল সম্প্রতি দিল্লিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই বিমানবন্দরটি দ্রুত চালু করার অনুরোধ জানিয়েছে। কিন্তু হঠাৎ কেন এই তোড়জোড়? ভারতের দাবি, এর পেছনে প্রধান কারণ হলো বাংলাদেশের লালমনিরহাটে একটি নতুন বিমান ঘাঁটি চালু করার সিদ্ধান্ত। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী লালমনিরহাটে এই বিমান ঘাঁটিটি পুনরুজ্জীবিত করার কথা নিশ্চিত করেছে। ভারতের দাবি অনুযায়ী লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি ভারতের সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি চালু হওয়ার খবর মোদী প্রশাসনের তোলপাড় সৃষ্টি করেছে। ভারত অভিযোগ করছে যে লালমনিরহাটের এই বিমানবন্দরটি চালু করতে চীন বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, এমনকি নাকি চীনা প্রতিনিধিদের আনাগোনাও সেখানে শুরু হয়েছে। ভারতের মূল উদ্বেগ হলো, এই বিমান ঘাঁটি চালু হলে চীনের মাধ্যমে ভারতের চিকেন নেক অঞ্চলে নজরদারি বাড়াতে পারে। চিকেন নেক হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী সরু একটি ভূখণ্ড। ভারতের আশঙ্কা, এই অঞ্চলে চীনের নজরদারি বাড়লে তা তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে ভারত ত্রিপুরার কৈলাসহরের এই বিমানবন্দরকে সচল করছে। বেসামরিক মোড়কে সামরিক পরিকল্পনা। যদিও কৈলাসহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে, ভারতের গণমাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে যে এতে যুদ্ধের সময় প্রয়োজনীয় সব সুবিধা থাকবে। যুদ্ধ বিমান উড্ডয়ন ও অবতরণ এবং জ্বালানি সরবরাহের মতো সব ব্যবস্থাই এতে যুক্ত থাকবে। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ভারত শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে এই বিমানবন্দরটি চালু করছে না, এর পেছনে একটি সামরিক পরিকল্পনাও থাকতে পারে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং চীনের প্রভাব নিয়ে ভারতের উদ্বেগ। হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত চিকেন নেকের নিরাপত্তা নিয়ে দারুণ উদ্বেগে ভুগছে। মোদী সরকারের দাবি, অনেকদিন ধরেই চীনের নজর রয়েছে 7 সিস্টার্স এবং চিকেন নেকের দিকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্য ভারতের রাজনীতিতে ঝড় তুলেছিল। এইসব প্রেক্ষাপটে ভারত সরকার চিকেন নেক ঘিরে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে। এই অঞ্চলের নিরাপত্তায় তারা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানও মোতায়েন করেছে এবং একের পর এক সামরিক মহড়াও চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো আরও জানাচ্ছে যে ত্রিপুরার এই বিমানবন্দরটি চালু হলে তাতেও প্রতিরক্ষা কাঠামো বসানো হবে।